মাশাআল্লাহ, একজন একবারে রাবার দিয়ে পিছায়া টাকা পয়সা নিয়ে আসছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো 5,000 টাকা। আমি কিন্তু রুমাল ডে আইসা বললে আলোচনা শুরু করে দিব, মনে করেন না হুজুর দেরি করবে। হুজুর আবার ওইভাবে মানে দেরি করার কোনো সুযোগ নাই, কালেকশন করার সুযোগ নেই। জাস্ট রুমালগুলো যাবে আর আসবে, আমি আলোচনা শুরু করে দিব। মাশাআল্লাহ, আপনার আব্বা আম্মার জন্য দোয়া করি। আমার আব্বা নাই, আমার আম্মার জন্য দোয়া করবেন। যেই ছাত্র প্রথম পাগড়ি নিল তার আব্বা 2,000 টাকা। এই সর্বনাশ, এক মা নাকফল খুলে দিয়ে দিছে। এই আমাদের এই রাত্রি জাগা, এই কষ্ট দিয়া যদি এই দিনই মার্কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, জান্নাতের বাগান, মাদ্রাসার ফায়দা হয়, তাইলে থাকলাম একটু সজাগ। কি কন? একটু সজাগ থাকলাম, একটু কষ্ট করলাম, ঘুম ভাঙ্গিয়া বয়ান একটু করলাম, কি সমস্যা? এই পুরো বছরে এই যে আইবের হিসাব শুনলাম, এই মাদ্রাসার তালিবুল ইলমদের যদি একটা ব্যবস্থা হয়ে যায়, একটু অঘুমা থাকলাম, নির্ঘুম একটা রাত কাটাইলাম, কিছু টাকা দিয়ে সহযোগিতা করলাম, সুবহানাল্লাহ, এতে হইতে পারে আমার আপনার আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। এক মেয়ে দাদা মারা গেছে, দোয়া চাইছে খুব দ্রুত, যেমন পারেন। এই কেউ দেখেন, কেউ বঞ্চিত হবেন না। 10 টাকা হোক, 100 হোক, 500 হোক, 1000 হোক, দিবেন। এটা হইলে কি হয়, আপনিও এই জান্নাতের বাগানের একটা পার্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, খুব দ্রুত চলে আসতে হবে, খুব দ্রুত। ইন্নাল হামদুলিল্লাহ, দ্রুত দ্রুত খুতবা শুরু করে দিব, খুব দ্রুত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। মনে মনে একটু দোয়া করতে থাকেন, ইস্তিগফার পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ব্যাগ কিন্তু আবার মঞ্চে নিয়ে আইসো, কোনো দিকে নিও না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, পড়েন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন মঞ্চে আর কেউ কথা বলা যাবে না, রুমালগুলো এখন গোনা যাবে না, কিছুই না। এই ব্যাগগুলো একত্রে শুধু নিচে রাইখা দিতে হবে। এখন আর কিচ্ছু মঞ্চে করা যাবে না, প্লিজ। আলহাজ মুতলেব 3000 তার স্ত্রীর জন্য আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। এবার একটু চুপ থাকতে হবে, ব্যাগগুলো হুজুর আর নড়াবেন না, প্লিজ রেখে দেন, পরে গুনবেন, পরে যাই করেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। আমি বলছি নড়াচড়া সব বন্ধ করতে হবে, টোটালি বন্ধ করতে হবে। আপনারা আর আর কিছু করবেন না, খুতবা শুরু হয়ে গেলে আর কিছু করতে পারবেন না মঞ্চে।
ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বোয়ালমারি হাজী আব্দুল্লাহ শিশু সদন ও দুস্থ কল্যাণ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা চাটমোহর পাবনা এর উন্নতিকল্পে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ,
মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই মাদ্রাসার ময়দানে, এতিমখানার প্রাঙ্গণে এত সুন্দর মনোরম ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য রব্বে কাবার দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কথা একবারে ক্লিয়ার, এতিমখানার উন্নতিকল্পেই হলো মাহফিল। একবারে পরিষ্কার কথা যে আমরা কিসের উদ্যোগে প্রোগ্রাম করছি? এতিমখানা মাদ্রাসার উন্নতি করবার জন্য। অতএব আমরা যে রাত্রি জাগরণ করেছি এই এতিম এবং এই অসহায় ছাত্রদের আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো খাবার, ভালো থাকা কিংবা এখানে ভালো পড়াশোনা করা, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ যেন তৈরি করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের এই রাত্রি জাগা, এই দান সাদাকা, এই সময় ব্যয়কে কবুল আর মঞ্জুর করুন। আপনাদের এলাকার হালত দেখে মানে অবাক না হয়ে উপায় নাই। মানে এখন আমার বসেই মন চাচ্ছে যে ঘুমাই। যে অবস্থার মাহফিল। আমার আজকে প্রোগ্রাম ছিল ওই আপনাদের পাশের থানা বাঙ্গুরা। কোথায়? তো বাঙ্গুরা মাহফিলে আপনাদের এখান থেকে কমিটির বা মাদ্রাসার লোকেরা চলে গেছে, বৈশা আছে। বাঙ্গুরা মাহফিলে আমি তাড়াহুড়া করে বয়ান শেষ করছি যে আমার রাতে 11টায় এখানে বয়ান। কয়টায়? রাত 11টায় আমার এখানে বয়ান। তো ওখান থেকে আসতে লাগবে আধা ঘন্টা। 10:30টায় বয়ান ছাড়লেই হইতো, এর মধ্যে আমি 10:14তেই বয়ান ছেড়ে দিছি। মানে আমার তো চিন্তা ভাবনা হলো যে আমাকে 11টায় গিয়ে বয়ান ধরতে হবে। 11টার আগেই এখানে আমি চলে আসছি। এক দফা আপনাদের এলাকার একজন অ্যাডভোকেট জাকির ভাই নাম, ওনার বাড়িতে চা খাইছি। এক দফা ওখানে বিরতি। কিরে আমি বলি এরা তাড়াহুড়া করে নিয়ে আসলো, এখন আবার দেখি যে এখানে বিরতি। আচ্ছা চা খাইলাম, একটু বসলাম, আবার মাদ্রাসায় আসছি। আমি ভাবছি আরে 11টা বেজে গেছে, মানুষ তো মনে হয় অপেক্ষায় আছে, তাড়াতাড়ি মঞ্চে নিয়ে যাবে। কয় হুজুর আপনি একটু এই রুমে রেস্ট করেন। আমি বললাম ঠিক আছে, রেস্ট করলে তো ভালোই হয়। পরে দেখি তারা ঘুমাইতেও বলতেছে। আমি বলছি আচ্ছা একটু ঘুমাই। যেমনি কমিটি বলতেছে আমিও বলতেছি, ক্লান্তি তো আছে বুঝেন তো, আমরা যেহেতু ওয়াজ মাহফিল করি, ক্লান্তি আছে, ভ্রমণের ক্লান্তি। নেত্রকোনা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূর, ভ্রমণের ক্লান্তি, শরীরের ঘুমের ঘাটতি। ঘুমাইলাম কতক্ষণ, কিন্তু এখন বাবা সত্যি বলি ঘুমায়া আমি আসলে এখন কই আছি, কোথায় ওয়াজ করতেছি, কোন এলাকায় আছি ওইটা আমি বলতে পারবো না ঠিক মতো। মানে আমার মনে হইতেছে যে ওই যে এমন ঘুমের একটা প্রচুর ঘাটতি, শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পয়েন্টে পয়েন্টে আপনার ঘুমের যে একটা থাকে, হ্যাঁ, ছেড়ে দিতেছে শরীর। তো এই অবস্থা। এখন আবার বলতেছে যে হুজুর আমরা তো এইভাবেই রাত 2টায়ও বক্তা দেই, সারা রাত ব্যাপীও প্রোগ্রাম হয়। আসলে এটা অনেক মাদ্রাসায় বা অনেক এলাকায় এখনও আছে। আমাদের ময়মনসিংহেরও কিছু অংশে একটা সময় ছিল এইভাবে রাত 2টা-3টায় প্রধান বক্তাকে দেয়া হইতো, কিন্তু এখন প্রচলনটা উঠে যাচ্ছে। এখন ওই রকম প্রচলন নাই, এটা আসলে এখন ওইভাবে হয় না। তো আমার কথা হলো
যদি আপনারা প্রোগ্রাম করতে হয়, একটা প্রোগ্রাম অবশ্যই করবেন, কিন্তু রাত 12টার পরে না। এটা আমার ব্যক্তিগত মত, হুজুররা মনে কষ্ট নিতে পারেন। এতে কইরা শুনেন, এই যে এখন আমি প্রধান বক্তা, রাত বাজে 2টা, ঠিক আছে, আলোচনা করে ছেড়ে দিব। আর তো বক্তা নাই, হাদিয়া তুফা নিয়ে যাবে, এক একটা করে ঘুমাবে, ফজরের নামাজ সবগুলোরই শেষ। এই যে সারা রাত মাহফিল শোনা হইল, এই যে ফজরের নামাজ মিস হইল, আমারে বলেন এই মাহফিলের কি ফায়দা হবে? 1 লক্ষ মানুষও যদি, আরে হ্যাঁ ওয়াজ শিখাইতেছে, হুজুর মূল আলোচনায় যান, হ্যাঁ মাইক দেন, হ্যাঁ ওয়াজ করো কাইসা, হ্যাঁ এরকম ওয়াজ করে করে আস্তে আস্তে শরীরটারে ফিট করতে হইব, বুঝতেছেন না তো? শরীর তো ফিট না, আপনি বুঝতে, আমার মনে হচ্ছে ঘুমাই। আবার আপনারা কেমনে বুঝাম, আমার মন চাইতেছে মাথায় এমনি দিয়েই ঘুমাই। এখন একটু ফিট করতেছি, বুঝছেন তো? বলতেছি যে এটা হলো আমাদের, মানে আমাদের ময়মনসিংহ ছিল, ফজরের নামাজ পড়া মাহফিল শেষ হইতো। তো এটা হইলে আবার কিছুটা ঠিক আছে, নামাজ ফজর এখানেই পড়তে হবে। প্রধান বক্তা ওয়াজ করবে 4টায়, 4:30টায়, সমস্যা কি? ফজর পর্যন্ত ওয়াজ হবে, ফজরের নামাজ পড়ে পরে বিদায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। কারো কারো চোখে ঘুম আছে, আমারও চোখে ঘুম আছে, এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হাত উপরে তুলেন, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ বইলা হাতগুলো বন্ধ করেন, আল্লাহু আকবার বলে নারা দেন, মাশাআল্লাহ এমন করেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। এই নামাইছে যে এর হাতগুলো ধরেন তো, বলেন আলহামদুলিল্লাহ। এবার 2টা হাত পকেটে ঢুকাইয়া দেন, নিজের পকেটে ঢুকাইবেন, অন্যের পকেটে ঢুকাইয়েন না। ঘুমটা কিছুটা ভাঙছে? হ্যাঁ জানতো কারা কারা আছেন, সবার পকেট থেকে টাকাগুলো নিয়ে আসেন, ঠিক আছে? যান যান দ্রুত, বাচ্চারা কই? 2 মিনিটে দেখেন, যে যেমন পারেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়েন। দেওয়ার পরে ইনশাল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। আপনারা আগে থেকে রেডি রাখলেন না কেন? দ্রুত দ্রুত, আজিলান, তাড়াতাড়ি, খুব দ্রুত 2 থেকে 3 মিনিটের মধ্যে। হাত বের করছেন কে কে? হাত বের করবেন না। এই যে 2 হাত আমিও ঢুকায় রাখছি, যাহা দিবেন হাতে তাহা যাবে সাথে। এত কথা বলবেন না, আপনাদের কথা না শুনমু, আমি কথা কমু, আপনারা চুপ থাকেন। তাড়াতাড়ি। আল্লাহ, এই যে আমাদের কষ্টের বিনিময় হইলেও এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, السلام عليك يا حبيبي يا نبي الله